নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? সম্মিতা ব্লগে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমরা আবারও বেরিয়ে পড়েছি এক মন্দিরের উদ্দেশ্যে মাকে দর্শন করার জন্য। আশা করছি আপনাদের ব্লগটি দেখতে ভালো লাগবে। আজকে আমরা এসেছি সিমলাগড়ে ডাকাত কালী মাকে দর্শন করতে। প্রায় 800 বছর আগেকার কথা। হরিহরপুরে তালপাতার ছাউনি ঘেরা এক মাটির মন্দির ছিল শ্মশানে। সেখানে স্থাপিত ছিল এক অখ্যাত মৃন্ময়ী কালী মূর্তি। শ্মশানে থাকার জন্য লোকে বলতো শ্মশানে কালী। পাশে ছিল একটি পুকুর। এক কাপালিক এখানে তন্ত্র সাধনা করতেন পঞ্চমুণ্ডী আসনে বসে। কালের চক্রে সবকিছু পরিবর্তন হতে থাকে। হরিহরপুরের নাম পাল্টে হয় সিমলাগড়। তালপাতার কুটিরের মৃন্ময় মূর্তি পরিবর্তিত হয়ে হয় পাকা মন্দিরে কোষ্টি পাথরে মূর্তি। হুগলি জেলা একসময় ছিল ডাকাতদের জন্য কুখ্যাত। 19বিংশ শতকের প্রথমের দিকে বিশ্বনাথ রায় নামে এক ব্যক্তি নৌ ডাকাতির জন্য বিষে ডাকাত নামে বিখ্যাত হয়ে ওঠে। অত্যাচারী জমিদারদের শায়েস্তা করতে তিনি ডাকাত দল তৈরি করে ডাকাতি করতেন। অবশেষে 1818 সালে তিনি পুলিশের জালে ধরা পড়েন। হুগলি জেলায় তার ফাঁসি হয়। শোনা যায় বিষে ডাকাত সিমলাগড় কালীবাড়িতে মায়ের পুজো দিয়ে রওনা হতেন ডাকাতি করতে। সেই সময় নরবলিও দেওয়া হতো। ডাকাতদের পুজো করার জন্য ডাকাত কালী নামেও পরিচিত হয়ে ওঠে মা কালী এখানে। বিষে ডাকাতের সময় মায়ের ভোগের ছাগ মাংস রান্না করা হতো পেঁয়াজ রসুন ব্যতীত গোলমরিচ আর ঘি দিয়ে। গ্রামের বাসিন্দাদের পাত পেরে খাওয়াতেন বিষে ডাকাত। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় থেকে পরিবর্তন হতে থাকে পরিস্থিতি। সৈন্য চলাচল বাড়তে শুরু করার ফলে এলাকার সাধারণ মানুষ এখানে পুজো দিতে শুরু করেন। ভক্ত সংখ্যা বৃদ্ধি হওয়ার জন্য মন্দিরে সংস্কারও শুরু হয়। জানা যায় ভট্টাচার্য মহাশয় পরিবারের একজন সদস্য মাকে দর্শন করতে এসে নরমুণ্ড দেখে জ্ঞান হারিয়ে ফেলেন। তারপর থেকে এখানে নরবলি বন্ধ হয়ে যায়। তবে ছাগ বলি প্রথা আজও চালু আছে। আজও নাট মন্দিরে রাখা হাড়িকাঠ তারই প্রমাণ। কালী পুজোয় মাছ সহ 108 রকমের ভোগ দেওয়া হয়। দীপান্বিতা অমাবস্যায় বিশেষ পুজো হয়। প্রত্যেক বছর কালী পুজোর আগে পঞ্চমুণ্ডির আসনে প্রতিষ্ঠিত দক্ষিণা কালী মূর্তি রং করা হয়। স্থানীয় মানুষজন বিশ্বাস করেন মন্দিরের মধ্যে গাছে সুতো বেঁধে মানত করলে মনস্কাম পূর্ণ হয়। নিত্য পুজো ছাড়াও এখানে বিবাহ, উপনয়ন, গাড়ি পুজোর মতন বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠান নিত্যদিন এখানে হয়ে থাকে। পান্ডুয়া জিটি রোডের ধার ঘেঁষে বহু প্রাচীন এই কালী মন্দির দর্শন আপনাকে এক শান্তির পরশ অনুভব করাবে। কিভাবে আসবেন এখানে? ট্রেনে করে আসতে হলে সিমলাগড় স্টেশনে নেমে অটো বা রিক্সা ধরে আপনারা সহজেই এই মায়ের মন্দিরে পৌঁছে যেতে পারেন। যদি গাড়ি করে আসেন তাহলে জিটি রোড ধরে এলে একদম জিটি রোডের ধারে মায়ের মন্দির প্রতিষ্ঠিত। কলকাতা থেকে বর্ধমান যাওয়ার সড়ক পথে বহু বিশিষ্ট ব্যক্তি দর্শন করে গেছেন মাকে। সত্যজিৎ রায় তাদের মধ্যে অন্যতম একজন। দিন বদলের সঙ্গে পরিবর্তন হয়েছে চারিপাশ। রাস্তার একধারে মন্দির, অপরদিকে শাড়ি দেওয়া পুজোর সামগ্রী কেনার দোকান। যেহেতু এখানে বিবাহ হয় তো বিবাহের সামগ্রীও আপনারা এখানে পেয়ে যাবেন। আমরাও গেছিলাম, আমরাও একটুখানি মাকে পুজো দিয়েছি। আর মায়ের মন্দিরে ঠিক পাশেই মহাদেবের মন্দিরও আছেন, তো সেখানেও আমরা গেছিলাম এবং মহাদেবকে দর্শন করে এসেছি। তো বন্ধুরা, আজকের মতন সিমলাগড় কালীবাড়ি মন্দিরের পরিদর্শন এতটুকুই। আশা করছি আপনাদের ব্লগটি দেখতে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে সবাই প্লিজ একটা ছোট্ট লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ব্লগগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। খুব তাড়াতাড়ি আবারও আপনাদের সাথে দেখা হচ্ছে কোনো একটি ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।